নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে লাভ ফর নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। আমি শুভজিৎ। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুব সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করবে সেই সম্পর্কে। তো সেই সঙ্গে তোমাদের কাছে একটা কথা বলা, যদি তোমরা আমার তৈরি করা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওগুলি ভয়েস চেঞ্জ করার না দেখে থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তাতে করে কি হবে, আজকে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েসগুলো আরও খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার পূর্বে আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী এবং পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সম্পর্কে জেনে নেব। কেন আমরা এই দুটো জিনিস সম্পর্কে জেনে নেব? কারণ আমাদের ভয়েস চেঞ্জ করতে হলে সবার প্রথমে যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে টেন্স নির্ধারণ। ওকে বন্ধুরা, সেই কারণে আমরা জেনে নিচ্ছি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা কি? এর প্রথমে সাবজেক্ট থাকে, তারপর হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসে, তারপর অবজেক্ট বসে। একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, তারপর হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসবে, তারপর মেন ভার্বের কী ফর্ম বসবে, থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। যেমন একটা উদাহরণ যদি আমরা দেখি, দেখো বন্ধুরা, সি হ্যাজ ব্রোকেন এ গ্লাস। তাহলে সিটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। তারপর আমি বলেছি যে এখানে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসবে, তাহলে সি এর পরে কী বসে? হ্যাজ বসে। তাহলে সি হ্যাজ। তারপর মেন ভার্বের কী ফর্ম বসে বললাম? থার্ড ফর্ম। তাহলে মেন ভার্বটা কী ছিল? ব্রেক। তার থার্ড ফর্ম কি? ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন, এটা হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর কি বসেছে? অবজেক্ট বসেছে। তাহলে আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আইডেন্টিফাই করব কোনো একটা সেন্টেন্সকে দেখে? তাহলে কোনো একটা সেন্টেন্সের প্রথমে যদি সাবজেক্ট থাকে, তারপর হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা যদি থাকে, তারপর মেন ভার্বের যদি থার্ড ফর্ম থাকে, তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে আমরা বলবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি একটা সেন্টেন্স, তুমি যে কোনো জায়গায় হয়তো যাচ্ছ, যেতে 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 দেখলে রাস্তায় কোনো একটা দেয়ালে একটা সেন্টেন্স লেখা আছে যার প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে হ্যাভ বা হ্যাজ রয়েছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তার মানে তুমি চোখ বুঝিয়ে বলে দিতে পারবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাই তো সেরকম, যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম। এই জায়গাটা খুব খেয়াল রাখতে হবে, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। ওকে, তাহলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানলাম। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী বা স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড, তারপর মেন ভার্বের কি? থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। যেমন একটা উদাহরণ যদি আমরা দেখি, দেখো, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে সাবজেক্ট আই, মেন ভার্বের থার্ড ফর্ম দেখো, তারপর হ্যাড বসছে, সাবজেক্টের পরে কি বসে? হ্যাড বসে, হ্যাড বসেছে, তারপর মেন ভার্ব ডু, তার থার্ড ফর্ম বসছে ডু, ডিড, ডান, তারপর কি বসেছে? অবজেক্ট বসেছে। ওকে বন্ধুরা, তাহলে তোমরা যদি কোনো জায়গায় একটা সেন্টেন্স দেখো, যে হয়তো ধরো একটা যাচ্ছ জায়গা, দেয়ালে হয়তো একটা সেন্টেন্স লেখা আছে, যেই সেন্টেন্সটার প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর হ্যাড রয়েছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে, তার মানে তুমি চোখ বুঝিয়ে বলে দেবে ওটা কী টেন্স আছে? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে বন্ধুরা, এবার আমরা একটু প্রসঙ্গে এসি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা কীভাবে পৃথক করব, অর্থাৎ কীভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট টেন্সকে আলাদা করব। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীতে বলেছিলাম প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, তারপর অবজেক্ট। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীতে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে পার্থক্য কি? এখানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে সাবজেক্টের পরে হ্যাড বসবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে এটাই হচ্ছে পার্থক্য। এখানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম। তার মানে যদি কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, তারপর হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসে, তারপর যদি মেন ভার্বের থার্ড ফর্ম বসে, তারপর যদি অবজেক্ট বসে, তাহলে আমরা বলবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, তারপর হ্যাড থাকে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে আমরা বলবো সেটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটাই গেল পার্থক্য বন্ধুরা। তো আমরা চলে যাবো এবার ভয়েস চেঞ্জ। তাহলে আমরা এটা টেন্সের যে আইডেন্টিফাই কীভাবে করবো সেটা আমরা জানলাম। এবার আমরা চলে যাব ভয়েস চেঞ্জ। তো প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার পূর্বে আমরা নিয়মগুলো জেনে নেব। আমরা আগে ভয়েস চেঞ্জ করেছি, নিয়মগুলো জানি, তবু তোমাদের সামনে আরেকবার রিপ্রেজেন্ট করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে আগের তিনটি নিয়ম ঠিক থাকবে। কেবলমাত্র প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন
বসবে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে হ্যাড বিন বসবে। তাহলে আগের যে তিনটা নিয়ম ঠিক থাকবে, সেই তিনটা নিয়ম কি? সেই তিনটা নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, যেটা আমরা আগে করেছি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং তার আগে কি বসবে? বাই প্রিপোজিশন বসবে, এটাও আমরা আগে করেছি। 3 নম্বর নিয়মটা কি? প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মূল ক্রিয়াপদ থাকবে তার থার্ড ফর্ম বা পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের এই তিনটা নিয়ম ঠিক থাকবে। কেবলমাত্র প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, আর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট অনুসারে হ্যাড বিন বসবে। তাহলে আমরা এবার উদাহরণ সহযোগে বুঝে নেব বন্ধুরা। চলে যাচ্ছি একবারে মূল যে উদাহরণ, সেখানেই যেগুলো আমরা উদাহরণ সহযোগে বুঝে নেব। তো প্রথম যে উদাহরণটা রয়েছে দেখো বন্ধুরা, প্রথম উদাহরণ রয়েছে সি হ্যাজ ব্রোকেন এ গ্লাস। তাহলে এখানে সি হচ্ছে কি? প্রথমে যেটা সাধারণত সেন্টেন্সেস থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে কি? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব মূল ক্রিয়াপদ। আর অবজেক্ট কীভাবে নির্ধারণ করতে হয় বন্ধুরা? ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর বেড়ায় সেটা হচ্ছে অবজেক্ট। যেমন সি হ্যাজ ব্রোকেন, সে ভেঙে দিয়েছিল। কি ভেঙে দিয়েছিল? উত্তর কী আসছে বন্ধুরা? এ গ্লাস, একটা গ্লাস। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সবার প্রথমে ভয়েস চেঞ্জ করতে হলে টেন্স নির্ধারণ করতে হয়, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তারপর সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট নির্ধারণ করতে হয়, তারপর সূত্র অ্যাপ্লাই করতে হয়। প্রথম নিয়ম কি ভয়েস চেঞ্জের? অ্যাক্টিভ ভয়েস এটা, এর অবজেক্টটা কী হবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এটা অবজেক্ট ছিল, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসে কী হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল, এ গ্লাস হয়ে গেল বন্ধুরা। তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কী হবে? প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসবে। তাহলে সি থাকলে হার হয়, তার আগে বাই প্রিপোজিশন। এবার হচ্ছে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ তার কী ফর্ম বসবে? থার্ড ফর্ম। তাহলে মেন ক্রিয়াপদ কি? ব্রেক ছিল, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে আমরা জানি যে পারফেক্ট টেন্সে কী করা থাকে? থার্ড ফর্ম করা থাকে। তাহলে আমি খালি এই ফর্মটা এখানে বসিয়ে দিলাম। এবার বলা হয়েছে নিয়মে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে 4 নম্বর যেটা নিয়ম, যে কর্তা অনুসারে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে কী বসবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তাহলে এ গ্লাস রয়েছে, তাহলে কী বসবে? হ্যাজ বিন বসবে। তাহলে উত্তর কী হবে বন্ধুরা? এ গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হার। ওকে বন্ধুরা, তো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। পরের উদাহরণ দেখছি দেখো, ইউ হ্যাভ কিল্ড দ্য র্যাট। তাহলে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, কিল্ড হচ্ছে মেন ভার্ব, আর অবজেক্ট কি? দ্য র্যাট। অবজেক্টটা কীভাবে নির্ধারণ করবো আমি বললাম। অবজেক্টটা আমরা নির্ধারণ করলাম ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে। ইউ হ্যাভ কিল্ড, তুমি হত্যা করেছো। কী হত্যা করেছো? উত্তর কী আসছে? দ্য র্যাট। তাহলে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। তাহলে এবার ভয়েস চেঞ্জের যে নিয়ম রয়েছে সেটা অ্যাপ্লাই করো। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো। তাহলে অবজেক্ট কী ছিল বন্ধুরা? তাহলে অবজেক্ট ছিল দ্য র্যাট। তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট যেটা সেটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে, হয়ে গেল। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, আমি তো বলেইছি যে পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম করে দেওয়াই থাকে, মানে কেবলমাত্র অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বের ফর্মটাকে প্যাসিভ ভয়েসে বসিয়ে দেবো। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। তাহলে দ্য র্যাট রয়েছে, দ্য র্যাট রয়েছে, আর এটি র্যাট রয়েছে, তার মানে হ্যাজ বিন বসবে, সিঙ্গুলার। তাহলে দ্য র্যাট হ্যাজ বিন কিল্ড বাই ইউ। ওকে বন্ধুরা, পরের প্রশ্ন লক্ষ্য করো। এরপরে পরের প্রশ্ন কী রয়েছে দেখো, দ্য সার্ভেন্ট হ্যাজ ক্লিন দ্য রুমস। তাহলে দ্য সার্ভেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে ক্লিন, আর দ্য রুমস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্ট করো, দ্য রুমস, ROOMS, রুমস। ঠিক আছে, এটা যেহেতু দেখো দ্য রুমস এটা হচ্ছে প্লুরাল, তাহলে এরপরে কী বসবে? হ্যাভ বিন বসবে, হ্যাভ বিন বসবে। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ক্লিনড, পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম করাই থাকে। তারপর এখানে দ্য সার্ভেন্ট ছিল, তাহলে বাই দ্য সার্ভেন্ট, বাই দ্য সার্ভেন্ট, এটাই করলাম। তাহলে কি করলাম দেখো, অবজেক্টটাকে আমি কি করলাম? সাবজেক্ট করলাম, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, তার আগে বাই প্রিপোজিশন বসালাম। প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসালাম। তারপর কর্তা অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। প্লুরাল ছিল, রুমস ছিল, কক্ষগুলি, তাহলে হ্যাভ বিন বসবে। ওকে, চলো পরের উদাহরণ কি বলেছে লক্ষ্য করো চটাপট। ঠিক আছে, দ্য বুক সেলার হ্যাজ ডিসপ্লেড বুকস। তাহলে দ্য বুক সেলার সাবজেক্ট, বুক সেলার সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে ডিসপ্লেড, বুকস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো বুকস, প্লুরাল রয়েছে মানে হ্যাভ বিন বসবে। ওকে বন্ধুরা, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভে তো জানো তোমরা থার্ড ফর্ম বসে, থার্ড ফর্ম বসিয়ে দিলাম ডিসপ্লেড, কারণ থার্ড ফর্ম তো করাই থাকে পারফেক্ট টেন্সে। তাহলে বাই দ্য বুক সেলার, বাই দ্য বুক সেলার, একটু বুঝে নাও বন্ধুরা, একটু জায়গার শর্ট ছিল। তাহলে উত্তর কী হলো? বুকস হ্যাভ বিন ডিসপ্লেড বাই দ্য বুক সেলার। তাহলে অবজেক্টটাকে কী করলাম? সাবজেক্ট করলাম, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, তার আগে বাই প্রিপোজিশন বসালাম,
অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসালাম প্যাসিভ ভয়েসে, আর কর্তা অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন ভয়েসে প্লুরাল ছিল, ওই জন্য কী হলো হ্যাভ বিন বসলো। এবারে দেখো বন্ধুরা যে উদাহরণটা রয়েছে 5 নম্বর উদাহরণ, দ্য ফিল্ডার হ্যাজ ড্রপ দ্য ক্যাচ, CATCH, এই প্রশ্নটি তোমরা হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা অবশ্যই এটা সলভ করে কমেন্ট সেকশানে জানানোর চেষ্টা করবে। তারপরে আরেকটা প্রশ্ন দিয়েছি দেখো বন্ধুরা, যে হি হ্যাজ বিল্ড দিস হাউস, এটাও তোমাদের জন্য প্রশ্ন, এই প্রশ্নটি থাকলেও তোমরা অবশ্যই এটাকে কমেন্ট সেকশানে করার চেষ্টা করবে, ঠিক হোক ভুল হোক তোমরা করবে, আমি কমেন্ট সেকশান চেক করব। ওকে বন্ধুরা, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তো এই গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস। এবার আমরা চলে যাব পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের প্রথম যে উদাহরণটা ছিল দেখো, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে প্রথমে টেন্স নির্ধারণ, পাস্ট পারফেক্ট টেন্স। কেন পাস্ট পারফেক্ট টেন্স? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, সেই জন্য পাস্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপে সাবজেক্ট, মেন ভার্ব আর অবজেক্ট নির্ধারণ করে ফেললাম। ওকে বন্ধুরা, এবার এটা করার পর আমরা ভয়েসের নিয়মগুলো অ্যাপ্লাই করব। প্রথম নিয়ম, অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট করতে হবে, তাহলে হলো সাবজেক্ট যেটা আছে সেটা অবজেক্ট হবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে, হলো। তারপর প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের মেন ক্রিয়াপদের থার্ড ফর্ম বসবে, হলো। এবার এই জায়গাটা একটু 4 নম্বর নিয়মটা, পাস্ট পারফেক্ট টেন্সে কর্তা অনুসারে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার সময় কী হবে, পাস্ট পারফেক্ট টেন্সে একটাই জিনিসই হয়েছে যেটা হচ্ছে হ্যাড বিন, সবসময় মনে রাখবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দুটো জিনিস ছিল, হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে কর্তা সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক একটাই জিনিস বসবে হ্যাড বিন, তাহলে উত্তর কী হবে, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। ওকে বন্ধুরা, পরের প্রশ্ন লক্ষ্য করো, উই হ্যাড সিন দ্য থিপ, তাহলে সাবজেক্ট উই, সাবজেক্ট হচ্ছে উই, মেন ভার্ব কি, মেন ভার্ব হচ্ছে সিন, অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে দ্য থিপ। তাহলে আমি কিভাবে অবজেক্ট নির্ধারণ করতে হয়, ক্রিয়াপদকে তোমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা বেরিয়ে আসবে সেটাই অবজেক্ট। উই হ্যাড সিন আমরা দেখেছি, উই হ্যাড সিন আমরা দেখেছি, কী দেখেছি, চোরকে দেখেছি, তাহলে এটা উত্তর আসছে, তাহলে এটা অবজেক্ট। তাহলে এবার ভয়েস চেঞ্জের নিয়ম অ্যাপ্লাই করলে কী হবে, দেখো অবজেক্টটাকে সাবজেক্ট করো, তাহলে কী হবে, অবজেক্ট দ্য থিপ, সেটা সাবজেক্ট হয়ে গেল দ্য থিপ, THIEF, থিপ। একটা জিনিসই বসবে পাস্ট পারফেক্ট টেন্সে, সেটা হচ্ছে হ্যাড বিন সাবজেক্টের পরে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট টেন্সে তো করাই থাকে, বাই উই ছিল আস হবে। তাহলে আমি কী নিয়মটা অ্যাপ্লাই করছি, দেখো অবজেক্টটাকে সাবজেক্ট করছি, সাবজেক্টটাকে অবজেক্ট করছি, তার আগে বাই প্রিপোজিশন বসিয়েছি, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ক্রিয়াপদ তার থার্ড ফর্ম করেছি, আর পাস্ট পারফেক্ট টেন্সে কর্তা অনুসারে ভয়েস চেঞ্জ করার সময় একটাই বসে প্যাসিভ ভয়েস, একটা জিনিসই বসে সেটা হচ্ছে হ্যাড বিন, সেটা বসালাম। ওকে বন্ধুরা, চলে যাবো পরের প্রশ্নে, দে হ্যাড লাইক দ্য অফার, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এটা, তাহলে অবজেক্ট যদি এটা হয় তাহলে উত্তর কী হবে বন্ধুরা, দেখো দ্য অফার, OFFER, অফার, তারপর একটাই জিনিস বসে পাস্ট পারফেক্ট টেন্সে সেটা হচ্ছে হ্যাড বিন, তারপর হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম লাইকড, ওকে। তারপর দে আছে বাই দেম, দে থাকলে কী হয় বাই দেম, তাহলে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, তার আগে বাই প্রিপোজিশন বসালাম, মেন ভার্বের থার্ড ফর্ম বসে। 3 নম্বর নিয়ম, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসালাম, তারপর পাস্ট পারফেক্ট টেন্সে কর্তা অনুসারে একটাই জিনিস বসে যেটা হচ্ছে হ্যাড বিন, বসিয়ে দিলাম। চলো পরের প্রশ্নে, বি কুইক, ঠিক আছে। দ্য জায়েন্ট হেটেড দ্য উইন্টার, তাহলে উত্তর কী হবে বন্ধুরা, দেখো প্রথমে হচ্ছে টেন্স নির্ধারণ, পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হচ্ছে দ্য জায়েন্ট, মেন ভার্ব হচ্ছে হেটেড, দ্য উইন্টার হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো চটাপট, দ্য উইন্টার অবজেক্ট ছিল, এটাকে আমি কী করে ফেললাম, সাবজেক্ট করে ফেললাম, একটা জিনিসই আছে সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট টেন্সে সেটা হচ্ছে হ্যাড বিন, তারপর কী হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম হেটেড বসে গেল, কারণ প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মূল ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসে, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়, তার আগে কী বসে একটা বাই প্রিপোজিশন বসে, তাহলে GIANT জায়েন্ট। তাহলে দেখো আমি কিভাবে করলাম বন্ধুরা, অবজেক্টটাকে কী করলাম, আমি সাবজেক্ট করলাম, ওকে। তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, তার আগে বাই প্রিপোজিশন বসালাম, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মূল ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসালাম, পারফেক্ট টেন্সের থার্ড ফর্ম বসানোই থাকে, খালি ফর্মটা এনে বসিয়ে দেবো, আর পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে একটাই জিনিস বসে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পরে যেটা হচ্ছে হ্যাড বিন, আমি বসিয়ে দিলাম হ্যাড বিন, তাহলে উত্তর হলো কি, দ্য উইন্টার হ্যাড বিন হেটেড বাই দ্য জায়েন্ট। এটা আগের যে ক্লাস 9-10-এর সিলেবাস ছিল সেখানের একটা প্রোজ বলতে পারো, সেখানে একটা দ্য সেলফিশ জায়েন্ট বলে একটা প্রোজ ছিল, যেটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের, খুব সুন্দর একটা প্রোজ, ঠিক আছে, দ্য সেলফিশ জায়েন্ট, সেখান থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, ওকে। তো কখনও যদি সুযোগ হয়, দ্য সেলফিশ জায়েন্ট যেটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের লেখা, তোমরা যদি কখনও সুযোগ হয় অবশ্যই গল্পটি পড়ে দেখবে, খুবই সুন্দর একটি গল্প। ওকে বন্ধুরা, চলে যাবো পরের প্রশ্নে, তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এটা করে কমেন্ট সেকশানে জানাবে। হি হ্যাড বিল্ড দিস হাউস, এটা একটা প্রশ্ন। আর একটা 6 নম্বরে তোমাদের জন্য প্রশ্ন রয়েছে,
উই হ্যাড ভিজিটেড দ্য তাজমহল। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য থাকলো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে দুটো প্রশ্ন আর পাস্ট পারফেক্ট টেন্স থেকে দুটো প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো। তোমরা অবশ্যই এগুলো করে কমেন্ট সেকশানে জানাবে, ঠিক হোক ভুল হোক বন্ধুরা, তোমরা করে অবশ্যই প্রশ্নগুলো জানাবে। যদি ভুল হয় আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা হয়তো জিনিসটা এখনও বুঝতে পারোনি, তাহলে আমি আলাদা কিছু ব্যবস্থা নেব, আরেকবার হয়তো আমি ওই বিষয়গুলোকে সহজভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ওকে বন্ধুরা, তো আজকের ভিডিও এখানে পর্যন্তই। আজকে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে আইডেন্টিফাই করতে হয় এবং প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা কীভাবে করতে হয় সেগুলো আমরা জানলাম। তো যদি কোনো সমস্যা থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবি। সেই সঙ্গে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দেবে। তোমাদেরকে আমি কেন বারবার লাইক দেওয়ার কথা বলি, কারণ তোমাদের লাইক আমাকে ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা জাগায়। এবং সেই সঙ্গে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। এবং আমার ভিডিও থেকে যদি তোমরা কোনো রকম উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং ওখানে যে অল নোটিফিকেশানটি আছে সেটা অন করে রেখে দেবে, যাতে করে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি।